হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব কি বলছে বৈদিক যুগে চতুরাশ্রম প্রথার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটি। দেখো, পরবর্তী বৈদিক যুগের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে মানুষের যে সমাজকে বা মানুষের জীবনকে, আমরা মানুষের সমাজ বলবো না, মানব জীবনকে চারটা পর্যায়ে ভাগ করা হয়েছে। এই চারটা পর্যায়কে যদি আমরা 100 বছর ধরে নেই পুরোটাকে, তাহলে তার মধ্যে 25-25-25-25 করে চারটা ভাগে ভাগ করা হয়েছে। প্রথম 25 বছর যখন শিক্ষার্থী বা একটা শিশু পড়াশোনা করবে, দ্বিতীয় 25 বছর যখন একটা শিশু তার পড়াশোনা জীবন শেষ করে সাংসারিক জীবন অতিবাহিত করবে, তারপরে 50 বছরের পর থেকে পরবর্তী তোমাদের 25 বছর যখন ঈশ্বর চিন্তায় নিজেকে নিমগ্ন রাখবে, এবং সর্বশেষ 75 বছরের পরে যে 25 বছর আছে, সেই 25 বছর কিন্তু কি করবে, তিনি সন্ন্যাস গ্রহণ করবে। অর্থাৎ মানুষের জীবনে এই চারটা আশ্রম আমরা দেখতে পাই। এখানে একটা ছবির মধ্যে দিয়ে আমি বিষয়টা তোমাদের সঙ্গে বোঝানোর চেষ্টা করেছি। প্রথমত, এই যে একটা গুরু, এই গুরু তার শিষ্যদের পড়াচ্ছে, এটাকে বলে ব্রহ্মচর্যাশ্রম। নেক্সট হচ্ছে যে দেখো, একটা ছেলে বিয়ে করেছে বা বিয়ে করছে, আগুনকে সাক্ষী রেখে 7 পাকে বাধা হচ্ছে, তাহলে এটাকে বলে গার্হস্থ্য জীবন। দেন হচ্ছে বনে গিয়ে ঈশ্বরের চিন্তায় নিমগ্ন থাকা, দ্যাট ইজ কল্ড বানপ্রস্থ। এবং সর্বশেষ কি হয়েছে, নিজেকে আত্মসমর্পণ করে দেওয়া এবং সংসার জীবনের মায়া মমতা সমস্ত কিছু ত্যাগ করা, দ্যাট ইজ কল্ড সন্ন্যাস। তাহলে ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস, এই চারটা কিন্তু মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।